কালকে দুটো দ্বীপ, অন্তর্দ্বীপ এবং সীমান্ত দ্বীপ আমরা পরিভ্রমণ করলাম। আজকে আমরা এখান থেকে সকালে সকালে বের হয়ে যাব। বের হয়ে সরস্বতী নদী আছে, সরস্বতী নদী ক্রস করা হবে। আর সেখানে অবশ্যই সবাইকে খুব সাবধানতা হতে হবে, কারণ অনেকেই বেশি ব্যস্ততা করতে যায় আর জলে পড়ে যায়। এই জন্য সবার জন্য নৌকা আছে, তাই না? সব জীব হইল পার, সবাইকে পার করার জন্য মহাপ্রভু এসেছেন নাকি? তো ভক্তগণ, এই সরস্বতী নদী পার হয়ে ওপারে আমরা সুবর্ণ বিহারে যাব। সরস্বতী নদীতে বলা আছে জল পান করার কথা বলা আছে। তা ভক্তগণ, এরপরে নদী পার হয়ে আমরা ওপারে যাব সুবর্ণ বিহার। রাজা সুবর্ণ সেন সত্য যুগে রাজত্ব করেছিলেন এবং স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু সত্য যুগে এই সুবর্ণ সেন রাজাকে দেখা দিয়েছিলেন, যিনি এই নবদ্বীপ লীলাতে তিনি বুদ্ধিমন্ত খান রূপে এসেছেন। সেটা দর্শন করব। সেই তারপরে ওখান থেকে পঞ্চাননতলা হয়ে নৃসিংহপল্লী দর্শন হবে। হরি বল। বিভাবরী শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠো জীবা, শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠো জীবা। বলো হরি হরি মুকুন্দ মুরারি, রামকৃষ্ণ হয় গ্রেব। বল হরি হরি মুকুন্দ মুরারি। হরে কৃষ্ণ। তো নবদ্বীপ ধাম পরিক্রমার আজ দ্বিতীয় দিবস। আমরা ইস্কন মায়াপুর নামহট্টের ক গ্রুপ অর্থাৎ নিত্যানন্দ গ্রুপে রয়েছি। এই ক গ্রুপ আজ রাজাপুর শ্রী জগন্নাথ মন্দির থেকে প্রারম্ভ করে এই সামনে জলঙ্গি নদী রয়েছে, জলঙ্গি নদী পেরিয়ে সুবর্ণ বিহারে গিয়ে উপস্থিত হবেন। সেখানে পরম পূজ্য শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ প্রবচন রাখবেন, সেখানে গুরু পূজা হবে। সেখান থেকে পঞ্চাননতলা থেকে নৃসিংহ মন্দির হয়ে এই পরিক্রমা চলবে। সুধী ভক্তবৃন্দ, খুব সুন্দরভাবে আমাদের এই পরিক্রমা অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত আনন্দের সাথে প্রবচন, কীর্তন, নৃত্য, প্রসাদ এবং সিনিয়র ভক্তদের সঙ্গ এবং মায়াপুর এই নবদ্বীপ ধামে পথ চলতে চলতে গৌর নিতাইয়ের কৃপা। তো আপনারা আমাদের সাথে থাকুন। এই অনলাইনের মাধ্যম দিয়ে আপনারা গৃহে থেকে আমাদের এই নবদ্বীপ ধাম পরিক্রমা অংশ নিন এবং গৌর হরির কৃপা লাভ করুন। হরি বল। জয় দশরথী রাম, উতনা ঘাতন কৈতব সাতন, জয় দারত রাম। গণিত আসছে, আসুক। যশোদা দুলালো গোবিন্দ গোপাল, বৃন্দাবন পুরন্দর। যশোদা দুলালো গোবিন্দ গোপাল, বৃন্দাবন পুরন্দর। যশোদা দুলালো গোবিন্দ গোপাল, বৃন্দাবন পুরন্দর। যশোদা দুলালো গোবিন্দ। হরে কৃষ্ণ। ইস্কন নামহট্ট নিউজে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে শ্রী নবদ্বীপ মন্ডল পরিক্রমার দ্বিতীয় দিনে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আপনারা দর্শন করলেন জগন্নাথ দেবকে। এখন আমরা জগন্নাথ মন্দির থেকে এসে পরিক্রমা প্রারম্ভ করে এখন আমরা জলঙ্গি নদীতে এসে পৌঁছালাম। এখন এই নদী পার করে আমরা যাব সুবর্ণ বিহারে। হরি বল। আমাদের সঙ্গে থাকুন এবং দর্শন করতে থাকুন।
গৌরাঙ্গ নিত্যানন্দ হরে কৃষ্ণ। আপনারা এখন এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে যেখানে উপনীত হয়েছেন এই স্থানের নাম হচ্ছে শ্রী সুবর্ণ বিহার। আর আপনারা যখন নদী পার হয়ে এই পার এলেন তখন সীমান্ত দ্বীপ থেকে এই গোদ্রম দ্বীপ চলে এলেন। বুঝতে পারছেন? গোদ্রম দ্বীপ কি বুঝতে পারছেন না? আর গোদ্রম দ্বীপ কোন ভক্তির পাদপীঠ? কীর্তনাখ্য ভক্তির পাদপীঠ। কাজে এখানে বেশি করে কীর্তন করতে হয়, নাচতে হয়। আর এই যে স্থান, এটা অনেক আনন্দজনক স্থান। এখানে অদ্ভুত লীলা হয়েছে। সত্যযুগ থেকে এই স্থান আছে। এখানে সত্যযুগে সুবর্ণ সেন নামক একজন রাজা ছিলেন। হরে কৃষ্ণ। তো সেই লীলা আমরা এখন ধাম মাহাত্ম্য গ্রন্থ থেকে পাঠ করব। যাদের কাছে বই আছে তারা বের করুন 7ম অধ্যায়, শ্রী সুবর্ণ বিহার শ্রী দেবপল্লী, 99 পৃষ্ঠা, 99 পৃষ্ঠা। বই থাকলে বের করুন। এখানে এই নিত্যানন্দ প্রভু ভক্তগণকে নিয়ে এসছেন। আচ্ছা, এই স্থানের কথা বলছেন ভক্তিবিনোদ ঠাকুর তাই ধাম মাহাত্ম্য পরিক্রমা খণ্ডে তা বর্ণনা করেছেন। জয় শ্রী চৈতন্য চন্দ্র, জয় প্রভু নিত্যানন্দ, জয় দ্বৈত, জয় গদাধর। তো এইখানে কি হচ্ছে, এটা দেখবেন সামান্য চারিদিকে হচ্ছে নিচু, এই জায়গাটা উঁচু ঢিপি। হরে কৃষ্ণ। তো এইখানে কি হলো যে সুবর্ণ সেন রাজার রাজধানী ছিল, তার রাজপ্রাসাদ ছিল। তো এইভাবে জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যখন তিনি গৌড়ীয় মঠ স্থাপনা করেন, তিনি কি করলেন, বিভিন্ন দেশে দেশে হরিনাম প্রচার করতে লাগলেন। সারা ভারতবর্ষে 64টা গৌড়ীয় মঠ স্থাপনা করলেন। তো তিনি এইখানে এসে তিনি বুঝতে পারলেন এই হচ্ছে সুবর্ণ সেনের রাজধানী ছিল। বুঝতে পারছেন? তখন অনুসন্ধান করে জানলেন এই জায়গার মালিককে, তার সঙ্গে দেখা করলেন। তখন এই জায়গাটা সম্পূর্ণ কেয়া কাটা গাছে ভর্তি ছিল, শিয়াল সাপ এখানে বাস করতো, কেউ এখানে আসতে পারতো না। তখন এই মালিকের সঙ্গে দেখা করে বললেন, আপনার এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এই জায়গাটা আমাকে দেন, আমার প্রয়োজন আছে। কি করবেন? আমি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির নির্মাণ করব। তখন সেই লোকটা বলল, আর এই জায়গাটা ভালো না, এই নানা রকম জংলা গাছ, শিয়াল সাপ বাস করে, আমার আরও অন্য ভালো জায়গা আছে, সেই জায়গা দেব। প্রভুপাদ বলে, না, আমার এই জায়গাটাই দরকার, এইটাই আমাকে দেন। তখন এই জায়গাটা নিলেন, নিয়ে সমস্ত লোক লাগিয়ে কেয়া গাছ তুলে ফেললেন, আগুন পুড়িয়ে দিলেন। তারপরে যখন এই জায়গা জরিপ করে যখন এখানে মাটি খোঁড়াখুড়ি করলেন, মন্দির করবেন, তখন এইখানে যে সুবর্ণ সেনের রাজত্ব ছিল, রাজপ্রাসাদ, তার পাথরের তৈরি নির্মাণ যে প্রস্তর স্তম্ভ পাওয়া গেল। ওই যে তুলসী মঞ্চটা আছে তার পিছনে আছে, ওই যে লোকরা দাঁড়ায় আছে, ওখানে রাখা আছে। বলে কালো পাথরের স্তম্ভ, যে সত্যযুগে তার রাজধানী ছিল সেগুলা। তারপরে কি হলো, এখানে এই গৌড়ীয় মঠ তিনি স্থাপনা করলেন, সেবা পূজা করলেন। আর এই যে সুবর্ণ সেন রাজা মহাপ্রভু যখন এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইবেন, সেই সময় তিনি এই নবদ্বীপে তিনি জন্ম নিলেন, মানব জন্ম প্রাপ্ত হইলেন, এবং তার নাম হলো বুদ্ধিমন্ত খান। তা মহাপ্রভুর এই যে 24 বছর নদিয়া লীলা, এই বুদ্ধিমন্ত খান ভালোভাবে দেখলেন এবং মহাপ্রভুর অনেক সেবা তিনি করলেন।
তো সত্যযুগের রাজা ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তাই বুদ্ধিমন্ত খান রূপে যখন তিনি জন্ম নিলেন তখনও তিনি ধনী ব্যক্তি ছিলেন। বোঝা গেল মহাপ্রভু অনেক সেবা করেছেন। এবং মহাপ্রভুর যখন দ্বিতীয়বার বিবাহ সম্বন্ধ ঠিক হলো বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে, তখন মহাপ্রভু বর্গরা একত্রে বসে আলোচনা করছিলেন যে নিমাই পণ্ডিতের বিবাহটা কীরকমভাবে হবে। তখন এই বুদ্ধিমন্ত খান সেই সবাই বললেন, এই নিমাই পণ্ডিতের বিবাহ এই বামনাইয়া মতে হবে না, টুকটুক একটু বাদ্য বাজনা বাজবে এরকম হয় না। নিমাই পণ্ডিতের বিবাহটা এরকমভাবে হবে, ঐশ্বর্যপূর্ণভাবে, যেন কোনো রাজার ছেলে বিবাহ করতে যাচ্ছে। বুঝতে পারছেন? হাই হাই কার আছে তখন কি হলো যে এর যে বিবাহ ঐশ্বর্যভাবে করতে গেলে যে অর্থের প্রয়োজন, তার সমস্ত ব্যয়ভার আমি বহন করবো। হরে কৃষ্ণ। তখন অন্যরা আরে তুমি একা কেন করবে, আমরাও কিছু দেব। তখন নিমাই পণ্ডিতের বিবাহ এমন ঐশ্বর্যপূর্ণভাবে হয়েছিল, বিবাহের চৈতন্য ভাগবতমে বর্ণনা করা আছে সুন্দরভাবে। বিবাহের পূর্বদিন অধিবাস হয়, অধিবাস সমস্ত আত্মীয় ভক্তরা একত্রে মিলিত হয় এবং সেখানে গুয়া পান সুপারি আর মিষ্টি কলা সন্দেশ বিতরণ করা হয়। তখন সেই অধিবাসে এত ব্যয় হলো যেন অনেকে বলা বলি করলো নিমাই পণ্ডিতের বিবাহে যা এই অধিবাসের দিনে যা ব্যয় হলো সেই ব্যয়ের দ্বারা 4-5টা বিবাহ হয়ে যায়। এত অঢেল পরিমাণে পান সুপারি সন্দেশ কলা বিতরণ হয়েছিল। আর বিবাহের দিন সন্ধ্যাবেলা মহাপ্রভু যখন বর বেশে সেজে দোলায় করে যখন শ্বশুরবাড়ি যাচ্ছিলেন, তখন আগে পিছে, তখন তার ইলেকট্রিক ছিল না, তখন ঝরু লণ্ঠনের ব্যবস্থা করা হয়েছিল। আর আগে পিছে এত বাদ্যবাজন নর্তক বাদক নেচে নেচে যাচ্ছিল, নবদ্বীপবাসী লোকেরা দেখে তো অবাক। তারা তখন বর্ণনা করলেন এই নিমাই পণ্ডিতের বিবাহটা যেন কোনো রাজার ছেলে ঐশ্বর্যপূর্ণভাবে বিবাহ করতে যাচ্ছে। এইরকমভাবে এই বুদ্ধিমন্ত খান তার ব্যয়ভার দিয়ে অর্থ দিয়ে এরকম ঐশ্বর্যপূর্ণভাবে নিমাই পণ্ডিতের বিবাহ করলেন। আর আপনারা কালকে ওই যে চৈতন্য মঠে সমাধিপীঠে মনে আছে শুনছেন, মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে এখানে কি করেছিলেন, বাংলায় প্রথম কি নাটক অভিনয় করিয়েছিলেন। তার 2 দিন আগে বুদ্ধিমন্ত খান বললেন এই নাটক করতে যারা অভিনয় করবে, নাটক করতে গেলে পোশাক লাগে না, সেই পোশাক চূড়া বাসি আরও যত অলঙ্কার লাগে সব আমি এনে দেব। হরে কৃষ্ণ। তিনি তার লিস্ট নিয়ে সেই সমস্ত শ্বাস করতে যা কিছু খরচ তা তিনি কিনে এনে করেছিলেন। আর তারপরে মহাপ্রভু 24 বছর শেষে সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে গেলেন। তার 2 বছর পর থেকে প্রতি বছরে এই গরীয় বৈষ্ণবরা ভক্তরা, মহাপ্রভুর ভক্তরা, তারা নীলাচলে যেতেন। তো প্রায় বছরই বুদ্ধিমন্ত খান তিনি ভক্তগণের সাথে নীলাচলে গিয়ে 4 মাস সেখানে থাকতেন, মহাপ্রভুর সেবা করতেন এবং সেই সমস্ত অদ্ভুত লীলা তিনি দেখতেন। হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কাজে গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনা গীতিতে বললেন, মহাপ্রভু যে সপার্ষদ এই জগতে অবতীর্ণ হয়েছেন, তার এই পারিষদ ভক্তরা হচ্ছে নিত্য সিদ্ধ পারিষদ। বুঝতে পারছেন? তা যারা জানবেন, মনে করবেন, তারা একেবারে সরাসরি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
আপনারা কি করলেন, সুবর্ণ বিহার দর্শন করে এখানে এসেছেন। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন তো সবাই? সবাই শুনছেন, ভালো কথা। তা নিত্যানন্দ প্রভু শিব গোস্বামীকে নিয়ে সুবর্ণ বিহার থেকে তিনি নৃসিংহপল্লী দেবপল্লীতে গিয়েছেন। তো সত্যযুগে নৃসিংহদেব তিনি হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদ মহারাজকে দয়া করে তিনি কি করেছিলেন, এই দেবপল্লী নৃসিংহদেব যেখানে আছেন মন্দির, সেখানে এসে তিনি বিশ্রাম করেছেন, বুঝতে পারছেন। আর তার নিকটে আছে কি, মন্দাকিনী নদী। সেই মন্দাকিনী নদীতে নৃসিংহদেব তার হস্তপদ মুখ ধৌত করেছিলেন এবং ওখানে বিশ্রাম করছেন। সেই থেকে সত্যযুগ থেকে নৃসিংহদেবের দেবালয় সেখানে আছে। তো তা যেহেতু নৃসিংহদেব এখানে আছেন, তাই ব্রহ্মাদি দেবতারা সেখানে এসে নৃসিংহদেবের সেবা করবার জন্য তারা নিজ নিজ কুটির নির্মাণ করে সেই কুটিরে বসে নৃসিংহদেবের ভজনা করতেন। তাই সেই স্থান হচ্ছে দেবপল্লী। তো সেখানে সূর্য টিলা, ব্রহ্ম টিলা নৃসিংহ মন্দিরের পূর্বে ছিল। তারপরে কি হলো, যে এইরকম ভাবে বহু টিলাময় ছিল, ক্রমে ক্রমে সেই স্থান বিপর্যয় হইল এবং গণেশের টিলা, ইন্দ্র টিলা তারপর আছে, এরকম বহু টিলা আছে। তো এটা হচ্ছে আমাদের এই যে 16 পুরুষ নবদ্বীপ ধাম পরিক্রমা, তার একবারে দক্ষিণ পূর্ব কোণা। সেই নরহরি ক্ষেত্রে গিয়ে নৃসিংহদেবকে দর্শন করে, হ্যাঁ, তার কাছে একবার গড়াগড়ি গিয়ে নিষ্কপটে, কপটতা বললে হবে না, কপটতার স্থান এই ভক্তি রাজ্যে নাই, নিষ্কপটে নৃসিংহদেবের কাছে প্রার্থনা জানাবো। তো এইরকম ভাবে এই ভাব তরঙ্গে নৃসিংহদেবের কাছে কি প্রার্থনা করতে হয় তা জানালেন। তো সেই নৃসিংহদেবের মন্দিরে এই সময়ে প্রতি বছরে কি হয়, হরিনাম কীর্তনের আসর বসে। আমরা ওখানে গেলে কোনো কথা বলতে পারি না, তাই প্রতি বছরই এই 55 তলায় সকালবেলার প্রসাদ পেয়ে আমরা এখান থেকেই সেই নৃসিংহদেবের কথা ভক্তগণের কাছে বলে থাকি। সত্যযুগ থেকে সেই স্থান আছে। সেই যে নৃসিংহদেব কিছুটা মাটির নিচে আছে, কারণ কিছুটা উপরে আছে। তো সেখানে যে আপনারা শুনলেন, সত্যযুগে হিরণ্যকশিপুকে কৃপা করে এই মন্দাকিনী নদীর তটে এসে তার হস্তপদ ধৌত করে নৃসিংহদেব এখানে বিশ্রাম করলেন, যার জন্য সমস্ত দেবতারা এসে এখানে কি করছেন, কুটির নির্মাণ করে বিশ্বকর্মার দ্বারা তারা ওখানে থেকে নৃসিংহদেবের ভজনা করে গেছেন। সেই থেকে এই স্থান নৃসিংহদেবের ক্ষেত্র নামে এই নবদ্বীপ ধামে দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত আছে। সমস্ত পরিক্রমা যাত্রীরা নৃসিংহদেবের কাছে যায়, তার কৃপা প্রার্থনা করে। আমরা এই যে ভক্তি যোগ অনুশীলন করব, চরম উদ্দেশ্য হচ্ছে কি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া। আমাদের এই ভক্তি পথে যেতে গেলে মাইক জগতে বহু রকম বাধা বিপত্তি বিঘ্ন আছে। একমাত্র এই নৃসিংহদেবের কৃপায় সমস্ত বিঘ্ন বিনাশ প্রাপ্ত হয়। এবং এই নৃসিংহদেব এই ভক্তি রাজ্যের প্রথম দ্বারে, প্রথম গেটে বসে আছেন। নৃসিংহদেবের কৃপা ছাড়া কেউ ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না, বুঝতে পারছেন। এই জন্য নৃসিংহদেবের কৃপা আমাদের সর্বাগ্রে প্রয়োজন আছে। এই জন্য আমাদের প্রভুপাদ তিনি এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করেছেন। সন্ধ্যা আরতি, মঙ্গল আরতির পরেই তিনি নৃসিংহদেবের প্রার্থনার ব্যবস্থা করেছেন, যাতে করে আমাদের ভক্তি পথে যত বিঘ্ন আছে তা বিনাশ সাধন হয়। হরে কৃষ্ণ। যখন এই বিপদে পড়বেন, নৃসিংহদেবের প্রার্থনা করবেন, তার নাম নেবেন, তার স্মরণ করবেন, সমগ্র বিঘ্ন বিনাশ হয়ে যাবে। এই জন্য বলছে যে সর্ববিঘ্ন বিনাশ নৃসিংহদেব ভগবান কি জয়। তাই নৃসিংহদেবের কৃপা আমাদের সর্বাগ্রে প্রয়োজন। হরে কৃষ্ণ। তো এইখানে এইভাবে নৃসিংহদেব তো ছিলেন, তার ক্ষেত্র, তার স্থান। তা এক সময় নৃসিংহদেব কি করেছিলেন, তার এই যে শিব বিগ্রহ তা মাটির নিচে চলে গিয়েছিলেন, কেউ জানতো না এটা নৃসিংহদেবের ক্ষেত্র। তা একজন গোয়ালা, হরে কৃষ্ণ, কথা হচ্ছে কেন মাতাজিরা, তখন কি হয়েছিল, গাভী চড়াতে আসতে ওই এলাকায়। তার একটা দুগ্ধবতী গাভী ছিল, খুব ভালো, বেশি দুধ দিত। হঠাৎ সেই গোয়ালা লক্ষ্য করলেন তার গাভীটা আর আগের মতো দুধ দিচ্ছে না, ব্যাপারটা কি। তখন একদিন তিনি লক্ষ্য করলেন যে গাভীটা যখন আমি চড়াইতে নিয়ে যাই কোথায় চলে যায়, কি হয়। তখন দেখলেন গাভীটা দলবল ছেড়ে একটা জায়গায় চলে গেছে, সেখানে গিয়ে দাঁড়ায় আছে, আর তার বাট থেকে অমনি
দুধ একেবারে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। তখন তিনি ব্রাহ্মণ পণ্ডিতের সাথে এই কথা আলোচনা করলেন, এই কি কারণ হতে পারে। এই গাভীটা প্রতিদিন গিয়ে ওখানে দাঁড়ায় আর তার বাট থেকে দুধ মাটিতে ঝরে পড়ে। তখন ব্রাহ্মণরা বললেন, নিশ্চয় ওই স্থানে যেখানে দুধ গাভীটা দেয় কোনো দেব মন্দিরের অধিষ্ঠান আছে। তখন আপনি কি করুন, কিছু লোকজন নিয়ে ওখানকার মৃত্তিকা খনন করুন, দেখা যাক কি পাওয়া যায়। তখন একটুখানি মাটি খনন করতেই ওখানে সেই নৃসিংহদেবের মূর্তি বেরিয়ে আসলো। হরে কৃষ্ণ। তারপরে কৃষ্ণনগরের রাজা, নদিয়ার রাজা এখানে মন্দির নির্মাণ করিয়ে দিলেন, তার সেবা পূজা ব্যবস্থা করলেন। এখনো নৃসিংহদেবের কিছুটা অংশ মাটির নিচে আছে, বুঝতে পারছেন। এইভাবে ওই নৃসিংহদেবের সেবা পূজা ওখানে চলছে। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই নৃসিংহদেবের উপরে মন্দির নির্মাণ করিয়েছিলেন। হরে কৃষ্ণ। নিতাই গুরু প্রেমানন্দে হরি হরি বল বল হরি। আমার দাদার মৃত্যু আমি সহ্য করতে পারছি না। আমার ভাতৃহত্যার প্রতিশোধ আমি নেবই, কিন্তু কেমন করে আমি তার প্রতিশোধ নেব? আমার গুরুদেব শুক্রাচার্য বলেছেন, আমার শক্তিতে তা কখনো সম্ভব নয়। তাই আমাকে ব্রহ্মার তপস্যা করতে হবে। দেবাদিদেব মহাদেব বহুবার আমাদের অসুরদেরকে বর দিয়েছে, সেই বরে কোনো কাজই হয়নি। অবশেষে আমরা অসুরগণ পরাস্ত হয়েছি। তাই সেই দেবাদিদেব মহাদেবের যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যায় আমি এখন রত হব। ओम ब्रह्माय नमः। ओम ब्रह्माय नमः। ओम ब्रह्माय नमः। ओम ब्रह्माय नमः। ओम विष्णुवे नमः। ओम ब्रह्माय नमः। ओम विष्णुवे नमः। ओम ब्रह्माय नमः। ओम ब्रह्माय नमः। হিরণ্যকশিপু, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো, কি জন্য তুমি এমন কঠোর তপস্যা করছো? আমার তপস্যায় আপনি সন্তুষ্ট হয়েছেন? হে ব্রহ্মণ্যদেব, আমার কোটি কোটি নমস্কার গ্রহণ করুন। আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন, তাহলে দয়া করে আমাকে এই বর দেন, যেন আমি কখনো মৃত্যুবরণ না করি। আমাকে অমরত্ব বর প্রদান করুন হে ব্রহ্মণ্যদেব। এ কি বলছো বৎস? আমি নিজেই তো অমর নয়, কেমন করে তোমাকে অমর বর দেব? তুমি অন্য বর প্রার্থনা করো বৎস। না না, আমি অন্য কোনো বর চাই না হে প্রভু। আমাকে কেবল এই বর প্রদান করুন, আমি যেন অমরত্ব লাভ করতে পারি। এই একই বর আমি চাই, আর অন্য কিছু চাই না। শোনো হিরণ্যকশিপু, আমি তোমাকে এই বর প্রদান করতে পারি। তুমি কোনো জলে, জঙ্গলে, ঘরে, বাইরে, পশুর দ্বারা, অস্ত্রের দ্বারা, বিষের দ্বারা তুমি মৃত্যুবরণ করবে না বৎস। কি আনন্দ, কি আনন্দ! এখন আর আমাকে কেউ মারতে পারবে না। প্রভু কৃপা যদি করেছেন, তাহলে আমাকে আর একটু কৃপা করুন, যাতে কোনো পশু পাখি কীট পতঙ্গ দেব নারণ গন্ধর্ব এমনকি আপনার সৃষ্টির কোন জীব যেন আমাকে সংহার করতে না পারে। এই বর আমাকে প্রদান করুন প্রভু। আমার যেন দিনে মৃত্যু না হয়, রাতে মৃত্যু না হয় প্রভু।
তাই হবে গো। আমার ঘরে যাতে মৃত্যু না হয়, ঘরের বাইরে যাতে মৃত্যু না হয়। তথাস্তু। রনে বনে জঙ্গলে কোথাও যেন কেউ আমাকে না মারতে পারে। তথাস্তু। এদিকে দেবতারা কয়াধুমাকে হরণ করে নিয়ে গিয়ে তার গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু নারদ মুনির উপস্থিতিতে দেবতাদের কাছ থেকে কয়াধুকে নিয়ে নারদের আশ্রমে রাখে। তারপরে ভক্ত প্রহ্লাদের জন্ম হয়। হিরণ্যকশিপুর তাকে অসুর শিক্ষা দেওয়ার জন্য ষণ্ড অমরকের পাঠশালায় ভর্তি করে দেয়। প্রহ্লাদ এখন পাঠশালায় শিক্ষারত। এসো, আমরা এখন বিষ্ণুর নাম কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। কি হচ্ছে এটা? এটা কি স্কুল নাকি গানের জলসা? হ্যাঁ বলো, তোমরা কি পড়াশোনা করতে বলো? কয় কৃষ্ণ। আরে কি বলছে কি? বলো, হিরণ্যকশিপুর ভগবান কি? না, কৃষ্ণ। হিরণ্যকশিপুর ভগবান না, বিষ্ণু ভগবান। কি অবস্থা দেখুন তো, এই হচ্ছে অবস্থা। এই স্কুল নাকি? বলো, ক্ষয় খগেশ্বর। কয় গোবিন্দ। অবস্থা খুব খারাপ। হিরণ্যকশিপুর কোথায় ভগবান, আর এরা কৃষ্ণ গোবিন্দ এসব নাম বলছে। আমার মনে হয় বুঝলে ভাইয়া, হ্যাঁ নিশ্চয়ই ওই ইস্কনের কোন ভক্ত আমাদের পাঠশালায় ঢুকে পড়েছে। ইস্কনের এই পাঠশালায় ঢুকে পড়াতে এরা এইসব গোপনে এইসব হরিনাম শিখাচ্ছে। আর এই যদি চলতে থাকে তাহলে আমাদের চাকরি তো গেল, আমার কলাটাও গেল। তাহলে এখন কি করে? চলো ওকে হিরণ্যকশিপুরের কাছে নিয়ে যাই। আরে দায়িত্ব নেওয়া যাবে না, ঈশ্বর আমাদের গদ্দান বাজাতে গেলে হিরণ্যকশিপুরের কাছে আমাদের নিয়ে যেতে হবে। হিরণ্যকশিপুর আসছে। জয় হিরণ্যকশিপুর কি। প্রহ্লাদকে আমি অসুর শিক্ষা দেওয়ার জন্য ষণ্ডকার অমরকের কাছে পাঠিয়েছি। দেখা যাক, আজকে তাকে আনতে বলেছি, কি তার শিক্ষা দিয়েছে তারা, আজ আমি পরীক্ষা করব। এই যে ষণ্ডক অমর। হিরণ্যকশিপুর ভগবান কি। মহারাজ, আপনার পুত্রকে নিয়ে এসেছি, দেখুন ও কি শিক্ষা লাভ করেছে। এসেছো, ভালোই হয়েছে। পুত্র প্রহ্লাদ, বলো তুমি গুরুগৃহে কি শিক্ষা লাভ করেছো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে
সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? তুমি একবার তার নাম উচ্চারণ করো। কৃষ্ণ। কৃষ্ণ না, আমি তো সকলকে, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনকে আমি শাসন করছি। আমি সর্বশক্তিমান, আমি ভগবান। কে তোমাদের শিখিয়েছে কৃষ্ণ ভগবান? ওই কৃষ্ণ হচ্ছে আমাদের বংশের শত্রু, তাই তুমি তার নাম ভুলে যাও। কখনো কৃষ্ণের নাম, বিষ্ণুর নাম মুখে নিয়ে আসবে না প্রহ্লাদ। ওই বিষ্ণু তোমার খুল্লতা তো হিরণ্যাক্ষকে বধ করেছে, সংহার করেছে বোড়াও রূপ ধারণ করে। হ্যালো মহারাজ, আমরা শিখাইনি এটা। এটা আমার মনে হচ্ছে ইসকনের কোন ভক্ত ব্রহ্মচারী আমাদের স্কুলের মধ্যে গোপনে প্রবেশ করে আর এইসব শিক্ষা দিচ্ছে। মহারাজ সত্যি ওই সারাদিন ধরে ওই ইসকনের ভক্তরা যা শিক্ষা দিচ্ছে একদম খারাপ শিক্ষা দিচ্ছে মহারাজ। তাদের কাছ থেকে এই শিক্ষাও পাচ্ছে মহারাজ। ঠিক আছে, আমি দেখছি, ইনকুমারি করে আমি দেখছি তারা তোমাদের গুরুকুলে ঢুকেছে। তাই যদি হয় সবগুলোকে আমি এই ব্রহ্মাণ্ড থেকে বিদায় দিয়ে দেব। আর একবার তোমরা এদেরকে নিয়ে যাও, ভালো করে শিক্ষা দাও, যাতে গুরুকুলের সকলেই আমাকে এই ভগবান বলে স্বীকার করে। আর আসরিক শিক্ষা তাদের সকলকেই দিতে হবে। যদি না দিতে পারো তাহলে তোমাদের ধর থেকে মুন্ডটা আলাদা হয়ে যাবে। কথাটা মনে থাকে যেন। দীর্ঘ 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। প্রহ্লাদকে এখনো তারা আসরিক শিক্ষা পূর্ণভাবে দিতে পারছে না। প্রহ্লাদ, ষণ্ডক আর অমর কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি চলে এসো, আজকে তোমাদের পরীক্ষা হবে। এসেছি মহারাজ, আপনি একবার পরীক্ষা করে দেখুন। আমরা আমাদের সাধ্য মতো ওকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। মহারাজ, আপনি কৃপা করে ওর পরীক্ষা নিন। বলো প্রহ্লাদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কে একমাত্র রক্ষাকর্তা, প্রাণদাতা, অন্নদাতা? কে সেই ব্যক্তি? তার নাম বল। বিষ্ণু। না, ওই বিষ্ণু আমাদের বংশের শত্রু। তুই চন্দন বনে কাটা বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছিস প্রহ্লাদ। এই কে আছিস? চলে আয় এখানে। এই ষণ্ডক আর অমরকে নিয়ে গিয়ে জেলখানায় ভর্তি কর, আর এই প্রহ্লাদকে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়া থেকে সমুদ্র গর্ভে নিক্ষেপ কর। দেখি একে কে রক্ষা করে। কি হলো? একে আবার ফিরে এসে। মহারাজ, মহারাজ, এই প্রহ্লাদকে আমরা পাথর বেঁধে পাহাড়ের উপর থেকে সমুদ্রে ফেলে দিয়ে আনলাম। তাহলে এ তো মারাই যেত। কিন্তু মহারাজ, কি সেই রকম অদ্ভুত ব্যাপার মহারাজ, পাথর সহ জলের তলায় ঢুকে গেল। আর আমার দুঃখ হয়েছিল মহারাজ। আমি ভাবছি এমন ফুটফুটি ছেলেটি মহারাজ ডুবে শেষ হয়ে গেল। কিন্তু মহারাজ, পরে দেখলাম প্রহ্লাদ
সেই পাথরটি সোনার মতো জলে ভেসে আছে আর প্রহ্লাদ হরি নাম করছে, তাই আবার আপনার কাছে নিয়ে এসেছি মহারাজ। না না না, এ কিছুতেই হতে পারে না। যাও, একে হাতির পায়ের তলার ফেলে দাও, আগুনের মধ্যে ফেলে দাও, তপ্ত তেলের কুণ্ডেতে ফেলে দাও, দেখা যাক একে কে রক্ষা করে। আমি কিছুতেই সহ্য করতে পারছি না, এক এক করে আমার সকল পরিকল্পনা সব নষ্ট হয়ে যাচ্ছে। বিষ্ণু! ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। কে কে তোকে রক্ষা করছে? আগুনের মধ্যে তুই পড়লি না, সাপের বিষ খাওয়ানোর পরেও তুই মরলি না, তপ্ত তেলের কড়াইতেও তুই মরলি না, এমনকি হাতির পায়ের তোলাতেও তোর মৃত্যু হলো না। কে তোকে রক্ষা করছে প্রহ্লাদ? আমার আমার প্রভু বিষ্ণু রক্ষা করছে। কোথায় থাকে তোর সেই বিষ্ণু? সর্বত্র এখানে আছে তোর বিষ্ণু? আছে আছে? এই বিলাসটার মধ্যে আছে তোর বিষ্ণু? আছে আছে? আমি তো কতদিন ধরে তাকেই খুঁজছিলাম। সেই আমার ভাতৃ হত্যাকারীকে আমি উচিত শিক্ষা দিতে চাই। এখন তোর ভগবানকে তুই বলে দে নিজেকে নিজে রক্ষা করুক। আমি এই মুষ্টিঘাতের দ্বারা এই বিলারকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে। ওম নমো। জয় ভবানী দেব কি। এইভাবে চলতে থাকে। আমি ব্রহ্মার কাছ থেকে বরদান করেছি, আমাকে কেউ মারতে পারবে না। দিনে মৃত্যু হবে না, রাতে মৃত্যু হবে না, চলে চলে অন্তরিক্ষে কোথাও কেউ আমাকে মারতে পারবে না। অস্ত্র শস্ত্রের দ্বারাও আমার মৃত্যু। দেখ, তুই অন্তরিক্ষেও নাই, তুই মধ্যেও নাই। একবার দেখ, আমার ঘরে মৃত্যু হবে না, ঘরের বাইরেও মৃত্যু হবে না। দেখ আমি কোথায়, ঘরেও না বাইরে নয়, দিনে নয় রাত্রে নয়, গোধূলি লগ্নে। আমার অস্ত্রের দ্বারা শস্ত্রের দ্বারা আমার মৃত্যু হবে না। দেখ আমি আমি তোকে কিভাবে হত্যা করি, নখের দ্বারা। আমি তোকে, আমার কোনো পশু পাখি কিন্নর গন্ধর্ব মানব এমনকি ব্রহ্মা সৃষ্টির কোন জীব আমাকে মারতে পারবে না। দেখ আমি কে, আমি অর্ধেক নর অর্ধেক সিংহ। আমি কোন মানুষের সৃষ্ট জীব নয়।
আমি স্বয়ং বিষ্ণু সত্তার জন্য জয় ভগবান বিষ্ণুদেব কি জয়। নমস্তে নরসিংহায়। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা এখন পঞ্চানন তলায় প্রাতরাশ প্রসাদ গ্রহণ করে মহারাজের মুখ থেকে শ্রীমুখ থেকে নৃসিংহপল্লীর কথা মাহাত্ম্য শ্রবণ করে এখন আমরা চলেছি নৃসিংহদেবকে দর্শন করতে। এই সূর্যদেবের দেখছেন আপনাদের, সূর্যদেবের খুব সুন্দর কৃপা পারি আমাদেরকে প্রদান করছেন। এই সূর্যদেবের কৃপা আমরা মাথায় করে নিয়ে এখন আমরা নৃসিংহপল্লীর উদ্দেশ্যে রওনা করছি। হরি বল। খুব ভালো লেগেছে আমার আমার অনেক কৌতূহল ছিল কিরকম সত্যি আমি মানে কষ্টই অনুভব করছি না, আনন্দ পাচ্ছি ভগবানের সঙ্গে ঘুরতে। খুব আনন্দ লাগছে এই প্রথম এসছি নামহট্টের পরিক্রমাতে, এত সুন্দর লাগছে বলার বাইরে। আর এখানে যে ভক্ত সঙ্গে এসেছি অবশ্যই খুব ভালো লাগছে। আর এটা আমার প্রথমবার, আমি ভক্তি জীবনে এই 1 বছর হয়েছে, তো খুবই ভালো লাগছে। আর ইস্কনের সাথে তো অবশ্যই ভালো লাগাটার কথা। আমার এখানে পরিক্রমায় খুবই ভালো লাগছে, কারণ আমি অনেক জায়গায় যেতে চেয়েছি, তো এখানে এসেছি। এই অনুভূতিটা খুব ভালো আমার জন্য, নতুন আর খুবই ভালো লাগছে। আর বিশেষ কিছু বলার নেই আমার। পরিক্রমা আজ নিয়ে 2 দিন হচ্ছে, আমার খুব ভালোই লেগেছে। হরে কৃষ্ণা গৌরাঙ্গা। আমরা আজ নবদ্বীপ ধাম পরিক্রমায় এসেছি। আমি প্রায় প্রতি বছরই আসি, পুরোভাবে আমি 7 দিন ধরে 4-5 বার পরিক্রমা করেছি। এই পরিক্রমার মাধ্যমে মহাপ্রভু যেভাবে যে রাস্তা দিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোয় গেছিলেন, আমাদেরকে ঠিক সেইভাবেই নিয়ে আসা হয় এবং সমস্ত লীলাগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। এখানে আসলে আপনারা আপনাদের পারমার্থিক জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এখানে খুব সুন্দরভাবে টেন্টের ব্যবস্থা এবং 2-3 বেলাভাবে যে সুন্দর প্রসাদের ব্যবস্থাও এখানে করা হয়। এখানে আসলে আপনাদের কোনো রকমভাবে কোনো অসুবিধা হবে না, সব রকম সিকিউরিটির ব্যবস্থাও এখানে থাকে। আপনারা দয়া করে সবাই আসুন এবং পারমার্থিক আনন্দ উপভোগ করুন। আমাদের ইস্কনের মাধ্যমে যে এই যে সুন্দর পরিক্রমা, এটাতে আপনাদের সকলের অনেকভাবে পারমার্থিক উন্নতি হবে। হরে কৃষ্ণা। কি বলবো, খুবই আনন্দ। এই যে 7 দিন ধরে কত অচেনা মানুষ চেনা হয়ে যায়, সবাই মিলে আনন্দ করে পরিক্রমা করা হয়, মন্দির দর্শন করা হয়, প্রসাদ পাওয়া হয়, একবারে একত্র পরিবার হয়ে যায় একবারে। প্রতি বছর যেন রাধা মাধবের গুরুদেবের কৃপা যেন প্রতি বছরে এমনি করে পরিক্রমা করতে পারে। হরে কৃষ্ণ। তো এখানে সত্যি থাকা খাওয়া অবভিয়াসলি খুব সুন্দর এবং এখানে ব্যবস্থা খুবই দারুণ। হ্যাঁ, যে মাতাজিরা আলাদা থাকছেন, এখানে প্রভুরা আলাদা থাকছেন, তাদের ওয়াশরুম যাওয়া থাকা খাওয়া সমস্ত কিছু এখানে খুবই দারুণ। আমার খুবই ভালো লেগেছে এবং আমি চাই প্রত্যেক বছর যেন আমি এখানে আসতে পারি। হরে কৃষ্ণ। আজকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার 2য় দিন। এই 2য় দিনে আমরা অভিন্ন জগন্নাথ ক্ষেত্র শ্রীধাম মায়াপুর জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে জলঙ্গি নদী পার হয়ে, সরস্বতী নদী পার হয়ে আমরা ধীরে ধীরে সুবর্ণ সেন রাজার বাড়িতে পৌঁছেছি, সুবর্ণ বিহার। সেখানে পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম মহারাজ ওখানে সুবর্ণ সেনের কাহিনী বর্ণনা করেছেন এবং সেখান দর্শন করে ধীরে ধীরে আমরা চলে এসেছি নৃসিংহপল্লীর নিকটবর্তী স্থান পঞ্চাননতলা। তো পঞ্চাননতলায় ওখানে প্রসাদ হয়েছে সকালের পাতারাস, এবং পাতারাস প্রসাদের পরে শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ খুব সুন্দরভাবে
নৃসিংহপল্লীতে যেহেতু জায়গা হয় না, ওখানে জায়গা খুব কম, তো সেইখানকার নৃসিংহপল্লীর কথা পঞ্চানন তলায় বর্ণনা করে বলেছেন। তারপরে আমরা পঞ্চানন তলা থেকে নৃসিংহপল্লী উদ্দেশ্যে রওনা হয়ে ধীরে ধীরে নৃসিংহপল্লী দর্শন করে আমরা এখন চলে এসেছি ঘোড়া মারার মাঠ। এই ঘোড়া মারার মাঠে আজকে এখানে রাত্রি যাপন হবে, এখানে ভাগবত কথা হবে, সন্ধ্যা আরতি হবে এবং এখানে মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ, প্রসাদের পরে রেস্ট, তারপরে সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু হবে। হরে কৃষ্ণ।